পাবলিক প্রসিকিউটর অফ দ্য পক্সো কোর্ট ইন দ্য শিলিগুড়ি। আজকে এই স্পেশাল কেস নম্বর 6617 এটার আজকে পানিশমেন্ট হলো। এটার ইসে হচ্ছে পুলিশ কেস হচ্ছে আপনার ওমেন পিএস 248/2017। এই কেসটা স্টার্ট হয়েছিল হচ্ছে 28/9/2017-তে এফআইআরটা ফাইল হয়েছিল। তারপরে তার জাস্ট 2 মাস পরে 24/11/2017-তে এটার চার্জ ফ্রেম হয়ে যায়, চার্জশিট ফাইল হয়ে যায়। চার্জশিট ফাইল হওয়ার পরে চার্জ ফ্রেম হয়। তারপরেই আপনার 17 জুলাই 2018-এ এটা এভিডেন্স স্টার্ট হয়ে যায়। 11 জন এভিডেন্স হয়। এর মধ্যে 3 জন হচ্ছে ভিকটিমের মা বাবা, 2 জন হচ্ছে নেইবার, একজন হচ্ছে যে নাকি থানায় ইসে করেছিল, ভিডিওগ্রাফি করেছিল সে। ঘটনাটা হচ্ছে একটা 6 বছরের বাচ্চা মেয়ে এই একদিন বিকেলবেলা খেলতে যায় 3টের সময় খেলতে যায় মাঠে। সেই সময় এই যে অ্যাকিউজড পারসন কিরণ ওরাও, যার বয়স 19, সে ওকে একটা চকলেট দেওয়ার নাম করে ওকে একটা ওখানে একটা প্রাচীর ছিল তা সেই ধারে নিয়ে যায়, ইসেকে ভিকটিম গার্লকে ওই জায়গায় নিয়ে গিয়ে প্রাচীরটার ভেতরে নিয়ে গিয়ে ওকে আনড্রেসড করে ওকে ওর উপরে শুয়ে পড়ে এবং পেনিট্রেশন করে এবং তারপরে ওকে ধমকি দেয় যে তুমি এই ঘটনাটা যদি কাউকে বলো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। তখন সে যেহেতু বাচ্চা, একটা 6 বছরের মেয়ে, তার পক্ষে সে তো কিছুই বোঝে না, রেপ কাকে বলে কিছুই বোঝে না। সে বাড়িতে গিয়ে ভয় পেয়ে যায়, কদিন চুপচাপ থাকে, বাড়ি থেকে মা বাবা দেখে কিছু খাচ্ছে না, তো তাও কিছু বলেনি। মা বাবা দেখছিল, তারাও লেবার শ্রেণী, তারা আর কত দেখতে পারবে একটা বাচ্চাকে। এরপরে কদিন পরে পেট ব্যথা শুরু হয় তার, তখন লোকাল ডাক্তারকে দেখিয়ে কিছু মেডিসিন খায় এবং তারপরে আরও পেট ব্যথা, তখন এরা শিলিগুড়ি হসপিটালে নিয়ে আসে। যে ইন দ্য মিন টাইম তখন মেয়েটাকে জিজ্ঞাসা করায়, ও তখন ওর মায়ের কাছে এই ঘটনাটা জানায় যে এই ঘটনা হয়েছিল, এই ব্যাপার হয়েছিল। তারপরে ওরা যখন ডাক্তারকে দেখায় তখন ডাক্তারও এই ঘটনাটা বলে যে এই ব্যাপার হয়েছে। তার 28/9-এ গিয়ে ওরা এফআইআর করে, যেহেতু প্রধাননগর পিএসএ, কিন্তু যেহেতু এটা বাচ্চা ওমেনের ব্যাপার সেই জন্য এটা ওমেন পিএসএ চলে আসে, ওমেন পিএসএ কেসটা এন্ট্রি হয় এবং তারপরে যেহেতু আসে এবং এখানে 164 হয়, মেডিকেলে পজিটিভ পাওয়া যায় যে হ্যাঁ, যেটা পেনিট্রেশনটাকে রুলড আউট করা যাচ্ছে না, যতটুকু বাচ্চা মেয়ে। আর 2 নম্বর, যেহেতু অনেকদিন আগে হয়েছিল ইমিডিয়েট কিছু না, কিন্তু পেনিট্রেশন রুলড আউট করা যাচ্ছে না, মেডিকেলে এই প্রুফটা ছিল। যে অ্যাকিউজড পার্সনের নাম হচ্ছে কিরণ ওরাও, বাবার নাম নির্মল ওরাও। অ্যাডিশনাল সেশন জাজ, ফার্স্ট কোর্ট, পক্সো কোর্ট, জাস্টিস অনিতা মেহরাত্রা, উনি আজকে কিরণ ওরাওর বিরুদ্ধে সাজা দিলেন। উনি আন্ডার সেকশন 4-এ 20 ইয়ার্স পানিশমেন্ট দিলেন আর 25,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মান্থ জেল। আর সেকশন 8-এও যেহেতু প্রুফ হয়েছে, 8-এ 3 ইয়ার্স পানিশমেন্ট আর 15,000 হচ্ছে ফাইন, অনাদায়ে 6 মান্থ জেল। আর যেহেতু 5 বছর অলরেডি ভিতরে ছিল, এই 5 বছর এই যে 20 আর 23 আর এইখান থেকে ওর কাটা যাবে, মানে মাইনাস হবে। আর ইসেকে ভিকটিম গার্লকে 3 লাখ টাকার কম্পেনসেশন দেওয়া হলো। আর এই যে 25,000 আর 15,000 যেই ফাইনটা পাওয়া যাবে, এই ফাইনটা পেলেও এটাও ভিকটিম গার্লকেই দেওয়া হবে। না, অবশ্যই এটা একটা তো চেঞ্জ আসবে। সবাই হয়তো ভেবেছিল যে অপরাধ করে শাস্তি পেয়ে যাবে, মানে শাস্তি পাবে না, রিলিফ পেয়ে যাবে, কিন্তু এই যে আজকে 19 বছরের ছেলে, এখন তার 26 বছর বয়স, এখন সে 20 বছর 23 বছর থেকে 5 বছর মাইনাস হলেও তাহলে হচ্ছে 18 বছর পরে তো সে তার কতটা এজ পেরিয়ে যাচ্ছে। তাহলে এটা তো সবার মনেই একটা ভয় ঢুকে যাবে না, যে যদি আমি করি তাহলে আমার লাইফটাই শেষ হয়ে যাচ্ছে। না, এটা তো সেকশন 4-এ জাস্ট যেটা 20 ইয়ার্স সাফিসিয়েন্ট। আগে তো ছিল না, এটা তো অ্যামেন্ডমেন্ট করে, আগে তো 10 ইয়ার্স ছিল, এটা অ্যামেন্ডমেন্ট করে 20 ইয়ার্স হয়েছে। তো 23 ইয়ার্স 5 বছর তো খেটেছে জেল, না ওটাকে তো আর মানে মাইনাস বলবো না, 23 ইয়ার্স। আর যদি ফাইন না দিতে পারে অনাদায়ী আরো 1 বছর, এদিকে 6 মাস ওদিকে 6 মাস, তাহলে 24 ইয়ার্স।